ফাইনালি আমার মামাতো ভাইকে নিয়ে বাড়ি চলে গেলাম। আর যেতে যেতে যা অবস্থা হলো আমাদের, লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ইমরান। তোমরা তো জানো আমার মামাতো ভাই অ্যাক্সিডেন্ট করে। আমার মামাতো ভাই রিপোর্ট খারাপ, তার জন্য আমার মামাতো ভাইকে বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি নিয়ে যাওয়ার জন্য সবাইকে রেডি হতে বললাম, সবাই রেডি হয়ে গেল, ব্যাগ ট্যাগ নিয়ে সবাই বার হয়ে গেলাম। তার মধ্যে আমার ভাই একাই থাকছে, আমার ভাই বাড়ি যাবে না, তার জন্য আমার ভাইকে রেখে দিলাম। তারপর আমরা বার হয়ে গেলাম স্টেশন যাওয়ার জন্য। আমরা অটো ধরেছি আর আমার মনে পড়ছে যে আমি রিপোর্ট ভুলে গেছি। তখন আমি দৌড়াতে রিপোর্টটা নিয়ে আসলাম। রিপোর্টটা নিয়ে আসার পরে আমরা চললাম স্টেশনে ঢুকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ফটো তুলাতুলি করলাম। আমরা 4টের সময় ঢুকেছি, আমাদের ট্রেন ছিল 5:30। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করতে করতে আমাদের ট্রেন চলে এলো। আমাদের ট্রেন এসে আমরা ট্রেনে উঠে গেলাম। আমাদের সিট নাম্বার ছিল 42। তারপর আমরা পৌঁছে গেলাম নীলুরে যেয়ে ওখানে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, সাউথ খাওয়া দাওয়া করে আমাদের ফের ট্রেন আছে 10:30টার সময়। সেই 10টার সময় আমরা ট্রেনে উঠে গেলাম, এসি ট্রেনে আমরা ফাইন মারলাম 3000 টাকা। মানে 3 জন আছি, মানে 9000 টাকা দিতে হলো। আর উঠেছি তো এত কষ্ট যে একদম ফের পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তো পানিতে আমরা ভিজে এত কষ্ট করে যাচ্ছি। এভাবে কষ্ট করে যেতে যেতে সকাল হয়ে গেল। সকাল হয়ে দেখছি তো কত সুন্দর ভিউ। আজকে আমি ভিডিওটা এডিটিং করছি, তো আমার ভয়েসটা অনেকটা চেঞ্জিং হয়ে আছে, কারণ আমি 7 দিন পর আমি ভিডিওটাকে এডিটিং করছি। মানে টাইম মোটেই পাইনি, তার জন্য মানে গলাটা বসে গেছে, জ্বর হয়ে গেছে, তার জন্য গলাটার এই অবস্থা। আমাদের তো সিট নেই, তার জন্য আমরা বসে কোনো জায়গায় রিল্যাক্স ভাবে খেতে পারছি না। আমরা বাইরে বসে টাইম পাস করতে পারছি না, তার জন্য আমরা বাদাম খেতে চালু করে দিলাম। কোনো সময় এদিকে টাইম পাস করছি, আর কোনো সময় গেটের কাছে দাঁড়িয়ে বাইরের ভিউ দেখছি কত সুন্দর। এরকম করতে করতে আমরা পৌঁছে গেলাম ফারাক্কা। আসলেই ফারাক্কার ভিউটা অনেক সুন্দর, অনেক সুন্দর। একদিকে অনেক পানি, আর কোনোগুলো গেট খোলা আছে, তো এতটা পানি বলার শেষ নেই। এরকম করতে করতে আমরা পৌঁছে গেলাম মালদা পৌঁছে যাওয়ার পরে আমরা সবাই দাঁড়িয়ে আছি নামার জন্য দাঁড়িয়ে আছি। তারপর কিছুক্ষণ পরে আমরা নেমে যাওয়ার পরে আমরা ডাইরেক্ট চলে গেলাম বাইরে যাওয়ার পরে ওয়াও, আমাদের মালদাটা এত সুন্দর করে দিয়েছে। তারপর আমরা কিছুক্ষণ দেখাদেখি করার পরে খাওয়া দাওয়া করে বাড়িয়ে গেলাম মাছ ধরার জন্য রথ বাড়ি। আমার মামাতো ভাইয়ের বাড়ি আলাদা, আমার বাড়ি আলাদা, তার জন্য তাকে অন্য পাশে ধরিয়ে দিলাম। কারণ আমার দুটো মামাতো ভাই আছে, তাদের দুজনকে আলাদা বাসে উঠে দেওয়ার পরে আমি আলাদা বাস ধরে আমি চলে এলাম চেকপোস্টে নামার পরে আমি বাড়ি গিয়ে স্নান করে খাওয়া দাওয়া করে আমি বাইরে গেলাম একটু ঘুরতে। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।